এক সাহাবী জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূলকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা কী ছিল? রাসূল বললেন, জিজ্ঞাসা করলাম সহিফা কী ছিল? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সবগুলি প্রবাদ বাক্য ছিল, যেমন, হে অত্যাচারী ও অহংকারী বাদশাহ, আমি তোমাকে এই জন্যই পাঠাই নাই যে তুমি শুধু ধন সম্পদ সঞ্চয় করিবে, বরং এই জন্যই পাঠিয়েছিলাম কোনো মাজলুমের ফরিয়াদ যেন আমার দরবার পর্যন্ত পৌঁছিতে না পারে। কেননা মাজলুম কাফের হইলেও তাহার ফরিয়াদ আমি প্রত্যাখ্যান করিতে পারি না। হযরত শায়েখ বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো শাসনকর্তাকে কোনো এলাকায় পাঠাইতেন, তখন তাহাকে এই বলিয়া নসিহত করিতেন, সাবধান, মাজলুমের বদদোয়া হইতে বাঁচিয়া থাকিবে, কেননা তাহার ফরিয়াদ ও আল্লাহর দরবারের মধ্যে কোনো পর্দা থাকে না। দুস্থ ও নিপীড়িত ব্যতীত অন্তরে আহ শব্দ হইতে আত্মরক্ষা করিবে, যেহেতু তাহার বদদোয়া সুনিশ্চিতভাবে কবুল হইয়া থাকে। ওইসব সহিবা আরও ছিল, জ্ঞানী ব্যক্তিদের জন্য উচিত যতক্ষণ সে যে কোনো জ্ঞানশূন্য না হয় আপন সময়কে 3 ভাগে বিভক্ত করা। প্রথমাংশে প্রভুর ইবাদত করা, দ্বিতীয় অংশে ভালো মন্দ কৃতকর্মের হিসাব নিকাশ করবে, তৃতীয় অংশে হালাল উপার্জন করিবে, এই আল্লাহর পথে ব্যয় করবে। বুদ্ধিমান তো ইহাই যে কর্তব্য, সে যেন আপন সময়ের প্রতি বিশেষ দৃষ্টি রাখে, আত্মার উন্নতি সাধনে চিন্তাশীল হয়, অনর্থক কথাবার্তা হইতে জবানকে হেফাজত করে। যে ব্যক্তি নিজের কথাবার্তার হিসাবে লইতে থাকিবে, তাহার মুখে বেকায়দা কথা আর আসিবে না। জ্ঞানী ব্যক্তি 3 কাজে সফর করিতে পারে: পরকালের জন্য সঞ্চয়ের উদ্দেশ্য, কিছুটা রোজগারের তালাশে, এবং বৈধভাবে আনন্দ উপভোগের জন্য। তো আল্লাহ পাক আমাদেরকে এই হাদিসের আলোকে আমল করার তৌফিক দান করুক। আর যারা আমার ফলোয়ার, যারা শোনেন, সবাই একটু শেয়ার দিয়ে মানুষকে জানিয়ে দিন। আমি আপনাদেরকে লাইক করতে কই না। আল্লাহ রাসূল বলছেন, বাল্লেগু আন্নি আলা ওয়া, আমার যেই কাজ তোমাদেরও সেই কাজ। তো মানুষকে জানিয়ে দিলে আমার আপনার লাভ ছাড়া লস নাই। হয়তো এমনও হইতে পারে কিয়ামতের দিন আপনার এটা শেয়ার করার বিনিময়ে আপনি নাজাত পাইয়া যাবেন, আর খারাপ কাজে শেয়ার করলে জাহান্নামে ভুক্ত হইবেন।